শুভ সকাল বন্ধুরা। সকালে সকালে বেরিয়ে পড়লাম নতুন এক ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে। আপনারা বসে আমার সাথে থাকবেন। আজ আছি মানিকগঞ্জ। আজ আমি দেখাবো আপনাদের পাটুরিয়া ঘাট থেকে ফরিদপুরে বা অন্যান্য জেলা গোপালগঞ্জ, খুলনা বা যশোর কিভাবে যাবেন। অল্প টাকায় একদম আপনারা স্বাচ্ছন্দ্যবোধে আপনারা যেতে পারবেন বিভিন্ন জেলাতে পাটুরিয়া ঘাট ব্যবহার করে। এর মধ্যে অন্যান্য জেলা থেকে এই ঘাটটা ব্যবহার করে ঢাকাগামী যারা আছেন, ঢাকা থেকে যারা ফরিদপুর, ভাঙ্গা প্লাস হচ্ছে আপনার গোপালগঞ্জ, খুলনা, যশোর যাবেন, তাদের জন্য এই পাটুরিয়া ঘাট অন্যতম একটি ঘাট হতে পারে পারাপারের জন্য। খুব সুন্দর, কোনো সমস্যা নেই, একদম কম টাকার ভিতর যেতে পারবেন। চলেন তাহলে আমরা যেতে যেতে আর প্রকৃতির এই বৃষ্টি ভেজা দিনটা উপভোগ করতে করতে যাই। অবশ্যই চলে আসলাম সেই পাটুরিয়া ঘাটে। দেখছেন আপনারা এর সৌন্দর্য, চারিদিকে ছোট ছোট ডিঙ্গি, নৌকা এবং ট্রলার বাঁধা আছে এবং এই লঞ্চগুলো হচ্ছে সহজে পারাপার হতে পারবেন। দূরে দেখা যাচ্ছে ওই ফেরিঘাট, ওই ফেরিঘাট থেকে আপনারা যেতে পারবেন। আর এই লঞ্চগুলোতে যেতে পারবেন মাত্র 35 থেকে 45 টাকার বিনিময়ে, যা আপনার 30 থেকে 35 মিনিট লাগতে পারে। সহজে আপনারা যেতে পারবেন। এটা একদম সহজ এবং ঝুঁকিপূর্ণ আছে অবশ্য। আপনারা যখন বর্ষা মৌসুমে আসবেন তখন একটু কঠিন হয়ে যাবে যাতে। সব সাবধানে থাকলে সমস্যা নেই, সেফটি আছে, বয়া আছে, অনেক কিছুই সেফটি আছে, আপনারা যেতে পারবেন, সমস্যা নাই। এখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন, যার মূল্য 35 থেকে 45 টাকা নেবে। এটা সিজনে নিতে পারে, এখন 35 টাকা নিছে আমার কাছ থেকে। দেখেন আপনারা এই সৌন্দর্য, চারিদিকে খুব সুন্দর প্রাকৃতিক, সুন্দর লাগছে। দিনটা অনেক ভালো, বর্ষা মৌসুম।
পদ্মা বাংলাদেশের প্রধান নদী। এটি হিমালয়ের উৎপত্তি গঙ্গা নদীর প্রধান শাখা। বাংলাদেশের দীর্ঘতম নদী। বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর রাজশাহী এই পদ্মার উত্তর তীরে অবস্থিত। বাংলাদেশ নদীটির দৈর্ঘ্য 341 কিলোমিটার। নদী রক্ষা কমিশন রিপোর্ট অনুযায়ী 2023 গড় প্রস্থ 10 কিলোমিটার ও নদীটির প্রকৃতি সর্বিশালাকার। এটি মুর্শিদাবাদ, রাজবাড়ী, ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়া ও চাঁদপুর প্রান্তে বয়ে গেছে। এর অবস্থান হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি গঙ্গা নদী। মোহনা অবস্থান মেঘনা নদী। দৈর্ঘ্য 365 কিলোমিটার। বার্ষিক গড় 35 ঘনমিটার প্রতি সেকেন্ডে, 12 লক্ষ ঘনফুট সেকেন্ডে। বর্ষা মৌসুমে 7,50,000 ঘনমিটার প্রতি সেকেন্ডে পানি প্রবাহ করে। অবশেষে দৌলতদিয়া ঘাটে পৌঁছালাম। এখন যাব আছে দৌলতদিয়া বাস স্ট্যান্ড। আপনারা সহজে বাস স্ট্যান্ড যাবেন। আমি যে বাস দিয়ে দেখেন, হেঁটে হেঁটে একটু কিছু দূর গেলেই আপনার সর্বোচ্চ 5 মিনিট লাগবে। 5 মিনিট পরেই বাস পাবেন। ফরিদপুরের বাসে উঠবেন। হ্যাঁ, অনেকে অন্যান্য বাসে উঠবেন না। অন্যান্য বাসে উঠলে ওরা যায় না, ওরা ভুলভাল আপনার ইনফরমেশন দিবে। আপনি সহজে ফরিদপুরের বাসে উঠে অন্যান্য ওইখান থেকে ফরিদপুর থেকেও সব বাস পাবেন, অ্যাভেলেবেল আছে, সহজেই পেয়ে যাবেন।
অবশেষে ফরিদপুর জেলাতে চলে আসলাম। আপনারা ভেবে আসতে পারেন, কোনো সমস্যা নাই, একদম রিল্যাক্সে চলে আসবেন, আমি যেমনটি আসলাম। সবাইকে ধন্যবাদ। আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।